এবং গরম যার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আমরা ফার্ম গেটে বেশ কিছু সময় ধরে আছি। এখানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি আসলে যারা এখানে আছেন মোটামুটি কাজ ছাড়া কিন্তু কেউ বের হচ্ছে না। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই এখানে দু একজন বা রিক্সা চালক রয়েছেন, তারা এখানে বিশ্রাম নিচ্ছেন। মানে মূলত সারাদিনে যেই কয়বার তাদের যাত্রী পারাপার তারা করতো তা সেটি এখন করতে পারছে না। যে পরিমাণ গরম তাতে সেটি দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। আমরা পথচারীদের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি বলছেন যে আগে যেভাবে বের হতো কাজের জন্য, এখন কাজ না যদি একেবারেই গুরুত্বপূর্ণ না হয় তাহলে অনেকেই বাসা থেকে বের হচ্ছে না। কেননা আজ তৃতীয় দফায় যে হিট অ্যালার্ট জারি করা হয়েছে সেটির প্রথম দিন, তার মানে তাপমাত্রা এত বেশি যে আরও 3 দিন কিন্তু হিট অ্যালার্ট বর্ধিত করা হয়েছে। সেই সাথে আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্যটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে আগামী 5 দিনের মধ্যে আদতে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সিলেট সহ চট্টগ্রামের কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি হতে পারে, কিন্তু তাতে এই বর্তমান যেই আবহাওয়া চলছে বা যেই গরম চলছে, গরমের তীব্রতা সেটি পরিবর্তনের কোনো সুযোগ নেই। যদি কালবৈশাখী না নামে বা আরও বেশি পরিমাণ বৃষ্টি না হয় তাহলে কিন্তু এই তাপমাত্রা পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। আমরা পথচারীদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে গরম তাতে করে আসলে এই পরিস্থিতিতে বাইরে বের হওয়া সম্ভব নয়। তারা খুব বেশি একটা বাইরে বের হচ্ছেন না, কিংবা দেখা গেছে গণপরিবহনের সংখ্যাটাও কিন্তু অনেকাংশে কম। অনেকে বাসায় বসে তার প্রয়োজনীয় কাজটি সেরে নিচ্ছেন। এছাড়া স্কুল কলেজ কিন্তু বন্ধ ছিল, তবে সেটিও কিন্তু আগামী 28 তারিখ থেকে সেটিও খুলে দেওয়া হচ্ছে। গরমের যেই আবহাওয়ার পরিবর্তন সেটি হোক এমনটাই কামনা করছেন, কিন্তু যারা রয়েছেন পথচারী বা অন্যান্য সবাই কিন্তু মনে করছেন, বিভিন্ন পেশাজীবী যারা রয়েছে সবাই মনে করছে যে এই গরমের যে পরিস্থিতি রয়েছে সেটি কিছুটা কমলে হয়তো তাদের একটু তারা স্বস্তি পাবেন, বা তাদের যে গরমে যে কষ্টটা হচ্ছে সেটি কিছুটা কমবে বলে তারা মনে করছেন এবং তারা আমাদেরকে বলছেন। এছাড়া আমরা বিভিন্ন জায়গায় দেখেছি সিটি কর্পোরেশনের মাধ্যমে স্প্রে ক্যানন দিয়ে পানি দেওয়া হচ্ছে, পানি ছেটানো হচ্ছে। সেই সাথে সাথে বিভিন্ন ডিএমপির বিভিন্ন পদক্ষেপ রয়েছে আমরা দেখতে পেয়েছি। সিটি কর্পোরেশন থেকে বিশ্রামাগার তৈরি করা হয়েছে। ডিএমপির যারা রয়েছেন তারা পুলিশ সদস্যদের মাঝে পানি বিতরণ করছেন। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে আমরা দেখেছি, তারা বিভিন্ন জায়গায় পানি বিতরণ করছে যাতে করে মানুষ একটু স্বস্তি পায়। একটু স্বস্তির জন্য সবাই মোটামুটি গাছের ছায়া যেখানে আছে সেখানে অবস্থান করছে, তার নিচে। বাইরে খুব বেশি সময় কিন্তু সবাই থাকছে না, ভেতরেই যতটা সম্ভব বাসার ভেতরে থাকার চেষ্টা করছে। আর অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর থেকেই কিন্তু ভালো কোনো খবর এখন পর্যন্ত আমাদের কাছে নেই। এই ছিল সর্বশেষ। চলছে গ্রীষ্মের তাণ্ডব, সেই খবর জানছিলাম সহকর্মী বায়েজিদ সাদের কাছ থেকে।